আমডাঙ্গার ডাকবাংলো প্রাঙ্গণে জেলা পরিষদের ৩ বিঘা জমি আছে। সেই জমিতে ২৮শে মে কমিউনিটি হল করার প্রস্তুতি নেয়। উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিডিও নবকুমার দাস ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান ও আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত। এই নিয়ে বিতর্কতা আমডাঙ্গায়। গতকাল রাতে আমডাঙ্গা স্থানীয় বাসিন্দারা এলাকায় সেই নিয়ে পোস্টার মারতে দেখা যায়। পোস্টারে লেখা আছে, আমডাঙ্গা ডাকবাংলায় প্রাঙ্গণে পূর্ব নির্ধারিত আবাসিক ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের জন্য জমি সংরক্ষিত করা হোক। বর্তমানে প্রস্তাবিত কমিউনিটি হল বিকল্প স্থানে স্থানান্তরিত করা হোক। এই নিয়ে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান জানিয়েছেন, স্কুল আর যেটা কমিউনিটি হল তৈরি হচ্ছে তার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই এবং যা সমস্যা হচ্ছে লোকাল যারা জনগণ আছে এই নিয়ে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সমস্যাটা মিটিয়ে নিতে চাই। স্কুল কোনোভাবে তখন হবে, এতে অসুবিধা কি আছে সেটা আমার জানা নেই। স্কুলের সঙ্গে কমিউনিটি হলের কি সম্পর্ক আছে? আমরা চাই আমডাঙ্গার উন্নয়ন হোক। এরপর পাল্টা প্রতিক্রিয়া জানালেন আমডাঙ্গা গ্রামের সদস্য সিরাজুল লস্কর। যেহেতু আমডাঙ্গা কৃষিভিত্তিক এলাকা, এখানে পাবলিকের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর ক্ষমতা নেই। সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গা ডাকবাংলার জায়গায় যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করা যায়, আমডাঙ্গা বিধানসভার প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারবে, সর্বনিম্ন ব্যয় শিক্ষা ক্ষমতা অর্জন করতে পারবে। আমরা এই প্রস্তাবকে সমর্থন করি এবং যে কমিউনিটি হলটা হচ্ছে সেটা আগে প্রস্তাবিত জায়গায় যেটা ছিল সেইখানে স্থানান্তর করার জন্য আমডাঙ্গা ব্লক আধিকারিক যিনি আছেন তেনাকে একটু অনুরোধ করব। আমডাঙ্গা যে জেলা পরিষদের জায়গায় সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল হোক, আমডাঙ্গা বিধানসভার মানুষ এটাই চাইছে। আমরা উন্নয়নমূলক চাইছি, দুটোই হোক। একটা জায়গায় তো দুটো জিনিস করা যায় না, সেই জন্য আমরা কমিউনিটি হলটা অন্য জায়গায় করার জন্য অনুরোধ করব। আমরা চাই আমডাঙ্গায় একটা ইংরেজি মাধ্যম স্কুল হলে এখানকার গরিব মানুষ তাদের ছেলেমেয়েদের এই স্কুলে শিক্ষা নিতে সাহায্য করবে পারে। তাই আমরা চাই কমিউনিটি হলের পরিবর্তে আমডাঙ্গা ডাকবাংলো মোড়ে ডাকবাংলোতে যাতে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হয় তা আমডাঙ্গা উন্নয়ন আধিকারিকের নিকট অনুরোধ রাখছি। এ বিষয়ে আমি দেখলাম কালকের সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকজন বিবৃতি দিচ্ছে। স্কুল আর যেটা আমাদের সদ্ভব যেটা তৈরি হচ্ছে কমিউনিটি, এটা তার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই এবং যা সমস্যা হচ্ছে আমরা লোকাল যারা জনগণ আছে এবং যারা ওই বিষয় নিয়ে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সমস্যাটা মেটাবো। স্কুল হবে প্রপোজাল তো আছে এবং যখন হবে স্কুল হবে, এতে অসুবিধা কী আছে? কমিউনিটি হল হলে বলছি স্কুলটা করা যাবে কিছু লোক জানে সেটা আমার জানা নেই। স্কুলের সঙ্গে কমিউনিটি হলের না হবার কি সম্পর্ক আছে? তাহলে যদি কোনো সমস্যা থাকে আমরা আলোচনার মাধ্যমে মেটাবো। আপনারা কি চান কি দুটোই হোক, স্কুল কমিউনিটি? আমরা তো চাই আমডাঙ্গায় উন্নয়ন হোক। এই বিষয়ে আমার একটা মতবাদ আছে। যেহেতু আমডাঙ্গা কৃষিভিত্তিক এলাকা আর আমাদের প্রান্তিক মানুষ, এখানে সবাই পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল পড়াবার মতন ক্ষমতা নেই। সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের আমডাঙ্গা বিধানসভার বিধায়ক তার মাথায় খেলেছে, পরিকল্পনা আছে যে আমডাঙ্গা ডাকবাংলো জায়গাটায় যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করা যায় তাহলে আমডাঙ্গা বিধানসভা প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারবে এবং স্বল্প ব্যয়ে শিক্ষা অর্জন করতে পারবে। আমরা এই প্রস্তাবকে সমর্থন করি এবং যে কমিউনিটি হলটা হচ্ছে সেটা আগে প্রস্তাবিত জায়গা যেটা ছিল সেইখানে স্থানান্তরিত করার জন্য আমরা ঊর্ধ্বতন পক্ষ বা আমডাঙ্গা ব্লক আধিকারিক যিনি আছেন তাঁকে অনুরোধ করব যাতে এই ইংলিশ মিডিয়ামটা স্কুল এই আমডাঙ্গা ডাকবাংলো জেলা পরিষদের জায়গা রূপান্তরিত হোক এবং কমিউনিটি হলটা যে পূর্ব জায়গা হবার কথা সেইখানে হোক। এইটা আমরা আমডাঙ্গা বিধানসভায় মানুষ এইটাই চাইছি। আপনারা কি দুটোই চাইছেন? দুটোই চাইছি, আমরা উন্নয়নমূলক চাইছি। একটা জায়গা তো দুটো হতে পারে না, কেন একটা স্কুল করতে গেলে প্রায় 3 বিঘা জমি লাগবে।
যদি কমিউনিটি হলটা এখানে হয় তাহলে নিশ্চয়ই সেটা বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য আমরা ব্লক আধিকারিককে অনুরোধ করব যে অন্য জায়গায় কমিউনিটি হলটা করার জন্য অনুরোধ করব। তিনিও তানাকেও অনুরোধ করব যাতে ব্লক সভাপতি এটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক। তানার কাছে আমাদের অনুরোধ থাকবে। আপনার নাম, কোন দায়িত্ব? আমি আমডাঙ্গা সংসদ 5 মেম্বার সিরাজুল লস্কর। আমডাঙ্গাতে যে কমিউনিটি হল করার প্রস্তাব নেওয়া হয়েছে, বিগত দিনে একটি ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ার জন্য প্রস্তাবিত হয় এবং তার যাবতীয় কাজ একটা প্রকার হয়েই রয়েছে। তো মূলত আমরা সেটা গিয়েই লক্ষ্য করেছি এবং তাদের মতামত অনুযায়ী জানতে পেরেছি, বা আমরাও সেই একই মতে হয়তো মতাদর্শী। কারণ পশ্চিমবাংলার বুকে যেভাবে উন্নয়ন সংগঠিত হচ্ছে, আমডাঙ্গা ব্যতিক্রমী নয়, আমডাঙ্গাতেও উন্নয়ন ঘটছে এবং আমডাঙ্গাতে আগামী দিনেও উন্নয়ন হবে। এবং আমরা প্রত্যেকেই এই আমডাঙ্গার নাগরিক সমাজ, সচেতন সমাজ, তারা প্রত্যেকেই চাই যে সেই উন্নয়ন থেকে আমরাও বাদ যাব না। আমডাঙ্গার বুকেও ঠিক সেই একইভাবে উন্নয়নের রূপরেখা তৈরি হোক এবং এই কমিউনিটি হল যেটা হওয়ার কথা হচ্ছে তার পূর্ববর্তী অবস্থাতে এই জেলা পরিষদের যে স্থান নিয়ে কথা হচ্ছে, জেলা পরিষদ থেকে এনওসি দেয়া হয় এবং আমাদের সম্মানীয় বিধায়ক জনাব রফিকুর রহমান সাহেবের হাত দিয়েই এই স্কুলের জন্যে প্রস্তাবিত আবেদন জমা হয়। এবং আমরা যতদূর শুনেছি বা বিধায়ক সাহেবের মুখ থেকে আমরা আগেও শুনেছি যে এই স্কুলটি নথিভুক্ত হয়ে আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে এখানে এসে জমি পরিদর্শন করা হয়, জমি মাপ করা হয়। তারপর আমরা জানি 137 নম্বর সম্ভবত নাম নথিভুক্ত হওয়ার সিরিয়াল আছে এবং কাজ 80-র কাছাকাছি চলছে। এমতো অবস্থায় যদি এখানে কমিউনিটি হলের শিলান্যাস করা হয় বা ভিত্তি স্থাপন করা হয়, তাহলে কি হবে, এই নতুন করে আর এখানে স্কুলের যে পরিমাণ জায়গা দরকার সেই জায়গা থাকবে না। সেই জায়গা থেকে প্রত্যেকটি সচেতন মানুষের একই আবেদন যে আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, আমরা এই উন্নয়নের পক্ষে। কিন্তু যে কমিউনিটি হল এখানে প্রস্তাব করা হচ্ছে, এটার আগেই স্কুল প্রস্তাব দেওয়া হয়েছিল, স্কুলের জন্য জমি পরিদর্শনও হয়েছিল, জেলা পরিষদ জমির জন্য এনওসিও দিয়েছিল। সাধারণ মানুষের বক্তব্যটাই আমি তুলে ধরছি, আমার ব্যক্তিগত কোনো মতামত নয়। সাধারণ মানুষের মতামত অনুযায়ী এখানে স্কুলকেই প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে এবং স্কুল বা শিক্ষা মানুষের সমাজ গড়বে, মেরুদণ্ড গড়বে। সেই জায়গা থেকে স্কুলকে প্রাধান্য দেয়া হোক এবং কমিউনিটি হলও হোক, বিকল্প স্থানে কমিউনিটি হল হোক, এই প্রস্তাব সাধারণ মানুষ আমাদের কাছে রেখেছে। আমরা তার একটা কপিও পেয়েছি। আমাদের জনপ্রতিনিধি আমাদের পাশে বসে আছে, গ্রামের সদস্য, ওনার কাছেও এই কপি এসছে। আমরা চাই আমডাঙ্গাতে উন্নয়ন হোক, কিন্তু স্কুলের জায়গা ব্যতীত অন্য কোনো বিকল্প স্থানে যদি কিনা এটা করা হয়, আমডাঙ্গার মানুষের গুরুত্ব, আমডাঙ্গার মানুষের সম্মানটাকে জানানো হবে এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আমরা মনে করব। পাস যে মাধ্যম থেকেই হোক, যারাই করুক, আমরা উন্নয়নের পক্ষে, ওনারাও উন্নয়নের পক্ষে। আমরা চাইছি তারা ভালো কাজই করছে। আমরা চাইছি এখানে যেমন স্কুল হওয়ার কথা হয়েছিল, স্কুলটা হোক, কমিউনিটি হলও হোক, কিন্তু অন্য একটা স্থানে হোক। আমি এই গ্রামেরই বাসিন্দা, মোহাম্মদ আজিবার বিশ্বাস।